হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে প্রথমে সকালবেলা যে সকাল সকাল মোটেও উঠিনি, আমি অনেক বেলা করে উঠেছি। তো উঠে প্রথমে বাইরে বেরিয়েছিলাম। তারপরে যে এই জায়গাটা ফাঁকা ফাঁকা দেখছো না, এই জায়গাটা একটা অনেক বড় কামিনী ফুলের গাছ ছিল, তো ওটা কেটে দিয়েছে। আর এখন এখানে বিশাল রোদ হয়। তো এখানে তারপরে আমি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছিলাম। আর যেহেতু বেলার দিকে উঠেছিলাম, তো এখানে লাঞ্চের জোগাড় করে নিয়েছিলাম। তো এখানে লাঞ্চের জোগাড় করে সব গুছিয়ে নিয়েছিলাম কেটে। তারপরে এইদিকে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যেখানে কুদরি ভাজা করছি। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে এই যেখানে আমি লাঞ্চটা করে নিচ্ছি। আর আজকে আমি এমনিতেও দেরি করে উঠেছিলাম, আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ারও ছিল। তো এই যেখানে আমি লাঞ্চটা করে নিচ্ছি। তো লাঞ্চ করে নেওয়ার পরে দুপুরবেলা এই যেখানে আমি একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে যেখানে আয়নার সামনে একটু ঢং করছিলাম, হি হি হি। তারপরে এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, যেহেতু ট্রেনে করে যাব, তো রেল স্টেশনে আসছিলাম। তো এখানে এসে যে প্রথমে আমি টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটার পরে এই যেখানে আমি আর মা বসেছিলাম। তো এই যে বসে গেছিলাম আমরা, লিটারালি 1 ঘন্টার পরে ট্রেন এসেছিলো। তো তারপর ট্রেনে বসে এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। তো ট্রেনে জাস্ট কিছুক্ষণের জন্য ট্রেনে বসেছিলাম। তারপরে এই যেখানে নেমে গেছি, এই যে সতীশ সামন্ত হল্ট, এখানে আমার মা বাড়ি। যদিও এই স্টেশন থেকে অনেকটা দূরে ভিতরের দিকে যেতে হয়। তো প্রথমে টোটো করে চলে গেছিলাম, তারপরে চা খেয়েছিলাম এখানে এসে। তারপরে এখানে দাদু, আমি, মা সবাই মিলে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমাদের এই গ্রামের দিকে বাড়ি, তো ভিতর দিকে কিছুটা হাঁটতে হয়। তারপরে এখানে এসে বিকেলবেলা আবার চা খেয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এতটাই। কেন মামা বাড়ি এসেছি আমি তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো। তো আজকের মতো টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।